বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা খুব ছোটবেলা থেকে বাঙালি সমাজ এই গানটি শেখে এবং জানি যে এই সুরটি জাপান থেকে আমেরিকা গোটা বিশ্বে গাওয়া হয়, বিভিন্ন ভাষায় গাওয়া হয়। কে এই গানটির রচয়িতা? পিট সিগার। আমাদের কাছে পিট সিগার এটুকুই। আর ইদানিং গুগল করলে অসংখ্য ছবি, হাসি মুখের এক বৃদ্ধ গেয়ে চলেছেন গান, কিন্তু তার আমরা কতটুকুই জানি। কিন্তু যারা 60-এর দশক দেখেছেন, যারা 70-এর দশক দেখেছেন, উত্তাল আন্দোলনের সময় দেখেছেন এবং সেই মানুষটিকে দেখেছেন, তাদের কাছে পিট সিগার কেবলমাত্র ছবি নন। তেমনই একজন মানুষ সুস্মিত বোস। সুস্মিতদা, আজকের দিনটা কল্পনা করিনি, আপনিও করেননি, কিন্তু এলো পিট সিগার। এক কথায় আপনার কাছে কি বলবো, আমার কাছে পিট সিগার অনেক কিছু। আমি যখন আমার বয়স কত 15, আমি যে স্কুলে পড়তুম, যে স্কুলে আমাদের অ্যানুয়াল ডেতে যে প্রোগ্রামগুলো হতো, সব প্রোগ্রামগুলো সব সোশ্যাল জাস্টিসের ওপরে, হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিসের ওপরে হতো। তো হঠাৎ আমি একদিন আমার রিহার্সালের জন্য দাঁড়িয়েছি, তো পিএ সিস্টেমে একটা গান হচ্ছে। আমি জানতাম না ভদ্রলোক কে গাইছে, কিন্তু সেই যে গানটা শুনলুম আমাকে একদম মাটিতে গড়ে দিল। তারপর কি পথ হারালেন না পেলেন? পথটা পেলুম, কেননা আমি অনেক ছোটোবেলা থেকে আমি চাইছিলাম কি আমি গান গাই, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল, আমার যেহেতু ট্রেডিশনটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছিল, আর বাবার খুব একটা ছিল না কি আমি মিউজিক, উনি আমার প্যাশনটা জানতেন, বুঝলেন না। কিন্তু পিট সিগারের গানটা একবার যখন শুনলুম, আমি বললাম যাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তো হলো না, এইটা হচ্ছে হয়তো আমার গান। তাই জন্যে হয়তো আমি শিখিনি, আর কেউ শেখায়নি, আর আমি হয়তো এইটাই আমার কলিং ছিল। সেই গানটা মনে আছে? ফার্স্ট গান, ওই গানটা তো ভুলবই না, কিন্তু পুরো গানটা গাইবো না আমি, একটু যদি শোনান। I can see a new day soon to be, when the storm clouds are all past and the sun shines on a world that is free. I can see a new man standing tall, with his head high and his heart proud and afraid of nothing at all. I can see a new day soon to be, when the storm clouds are all past and the sun shines on a world that is free. আপনি যে সময়টার কথা বললেন, এটা কি মিড 60s? 65 to be precise. এরপরে তো পৃথিবী জুড়ে অনেক গল্প। পিট সিগারের গান অন্যান্য বিভিন্ন কন্টেন্ট ছুঁয়ে যুদ্ধ বিরোধী একটা পৃথিবী চাইছে, শান্তির পৃথিবী চাইছেন, অন্য ধরনের। এরপরে যখন বেড়ে উঠছেন, তখন পিট সিগারকে কিভাবে পাচ্ছেন? পিট সিগারের আমার প্রথম আলাপ হয়, আমি একটা আমার অ্যালবাম বেরিয়েছিল ট্রেন টু ক্যালকাটা বলে, 78-এ লিখি। তো আমি ওই নিউ ইয়র্কে ছিলাম, আমার ওই অ্যালবামটা দেবার জন্য আমি গিয়েছিলাম। তো উনি বললেন আমার ম্যানেজারকে অফিসে দিয়ে দাও, আমি ওটা নিয়ে নেব, ওনার সময় ছিল না। তো আমি হ্যারল্ড লেভেনথল was a legend in ইভেন্টস, আর উনি ছিলেন পিট সিগারের ম্যানেজার। তো ওনার অফিসে গেছিলাম, যা হয় উনি
একটা খুব একটা ইন্টারেস্ট দেখালেন না আমার উপরে, কিন্তু ওনার সেক্রেটারিও অ্যালবামটা ভেতরে নিয়ে গেছিল আর নামটা দেখলো সুস্মিত বোস। তো আমাকে জিজ্ঞেস করছে, ইজ হি আ বেঙ্গলি? তো আমি বললাম, মাই নেম সেজ ইট অল। তারপরে উনি আমাকে অফিসে ডাকলেন, বলে, টেল মি হোয়াট ইজ হ্যাপনিং টু দ্য লেফট মুভমেন্ট ইন বেঙ্গল। তো উনি তারপরে ওনার একজন খুব বন্ধু ছিল নিখিল চক্রবর্তী বলে, উনি একটা ম্যাগাজিন করতেন মেইন স্ট্রিম। তো এই নিখিল চক্রবর্তীর কথা হলো, উই স্পোক অ্যাবাউট দ্য লেফট, উই স্পোক অ্যাবাউট মাই মিউজিক। উনি তক্ষুনি রেকর্ডটা চালালেন। আপনার পক্ষে উত্তর দেওয়াটা কঠিনও ছিল, কারণ আপনি সেই অর্থে বাংলার লোক ছিলেন না, দিল্লিতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি জানতাম, আই ওয়াজ অলসো ইনভলভড ইন দ্য মুভমেন্ট। তো উনি রেকর্ডটা বাজালেন। তারপরে আমি ভাবতে পারলাম না কি ওই 5 মিনিটের জন্য আমাকে যে ডাকলেন, আমি ওনার সঙ্গে 1.5 ঘন্টা বসেছিলাম। ওই রেকর্ডটা 2 বার শুনলেন। তো আমাকে বললেন কি, আচ্ছা আমি এটা পিটকে দিয়ে দেবো, কিন্তু ভবিষ্যতে হয় তো তোমার সঙ্গে কাজ করতে চাই। তো আমি গেলুম। তারপরে আমাকে পিট সিগার একটা খুব ভালো একটা চিঠি লিখলো কি এত দূরে ও কখনো ভাবতে পারেনি কি একটা ইংরেজিতে একটা সেম স্টাইলের সেম ইথসে কেউ গান গাইবে। তো সেই থেকে আমার আলাপ পিট সিগারের। এরকম না কি খুব চিঠি ফিটি লেখা হতো না, টেলিফোনে কথা হতো, এইসব কিছু ছিল না। আপনার ক্ষেত্রে হয়তো হতো না, কিন্তু এরকম তো ছিল গ্লোবালি, প্রচুর কম বয়সী যারা ছিলেন গান গাইছেন, পিট সিগারকে চিঠি লেখা, এবং যদি সে চিঠির উত্তর পাওয়া যায়, হ্যাঁ, সেটা তো একটা বিরাট ব্যাপার ছিল। বিরাট ব্যাপার ছিল। তো সেই ওই যে যখন ওই চিঠিটা আমি পেলুম, ওটাকে আমাকে এত এনকারেজ করলো কি আই ডিসাইডেড কি এই ধরনেরই গান গাইব আমি। এরপরে তো আবার দেখা হয়েছিল, সেটা যদি একটু বলেন। তো তখন আমাদের চিঠি লেখালেখি হতো। উনি আমাকে অনেক গান টান পাঠাতেন বিভিন্ন দেশ থেকে। তো আমি ওনাকে বললাম কি, দেখো আমি আমার দেশের গান গাইতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু সিং অ্যাবাউট ইসরায়েল আর প্যালেস্টাইন আর জাপান আর ওই সব গান গাইতে চাই না, আমি আমার দেশের গান গাইতে চাই। তো তারপরে উনি থাকতেন নিউইয়র্ক, নিউ জার্সিতে, একটা ছোট্ট জায়গা বিকন বলে, ওটাতে হাডসন বের ওপরে। তো উনি চাইছিলেন একটা প্লেগ্রাউন্ড বানাবে যেখানে সব ডিফারেন্ট রেসেসের ছেলেমেয়েরা খেলা করতে পারে একসঙ্গে। তো গভর্নমেন্ট ওনাকে পারমিশন দিল না। ডাম্পিং গ্রাউন্ড ছিল। তো উনি ওই লোকাল সব ছেলে মেয়েদের নিয়ে ওইটাকে রিক্লেম করে ওই পার্কটা করলো। তো আমি তখন ক্যানাডায়। তো তোষী ওনার ওয়াইফ আমাকে, এটা দীর্ঘদিনের মানে সিভিল মুভমেন্টের অনেকগুলো পার্টে, বড় ছোট বিভিন্ন রকম মুভমেন্টে উনি ছিলেন, তার মধ্যে হ্যাঁ, কিন্তু উনি যে একটা গানটা গাইতেন, এই নাকি অ্যাক্টিভিস্ট ভাবে গান গাইতেন। আই মিন, ফর হিম the whole idea of social justice was very different. It was not political. Uni jeten, gan gaiten, and that's it. He was only this thing about human rights, social justice. তারপর তো পার্কটা হয়ে গেল। ওইটা হয়ে গেল, তারপর পার্কটা হয়ে গেল, তারপরে আমাকে ডাকলো। I was very, very happy, thrilled. তো আমি গেলুম কানাডা থেকে, ওখানে গিয়ে তো বললো কি, তুমি আমার সঙ্গে একটা কোনো গান গাইবে না? তা বল, গাইব। তো বললো, কোন গানটা গাইবে? আমি বললাম কি, আমি আপনার ওই গানটা খুব গাই আর খুব প্রচার করি, দিস ল্যান্ড ইজ ইয়োর ল্যান্ড। তো বললো, ও ভেরি ভেরি গুড। তো বুড়ো ব্যঞ্জন নিল নিজের, আর আই টুক মাই গিটার, তো গান হচ্ছে। এই গানটা আমার মাই প্রিন্সিপাল একটা অ্যাডপ্ট করেছিল একটা ইন্ডিয়ান সিচুয়েশনে। এটা তো উডিগার্থী।
উডি গাথ্রির লেখা গান, কিন্তু পিট সিগার গাইছিল আমার সঙ্গে। তো ও গাইছিল This land is your land, this land is my land, from California to New York Island. আর আমি গাইছি আমার একটা ওই হয়ে গেছে, This land is your land, this land is my land, from high Himalaya to Cape Comorin. হঠাৎ ব্যাঞ্জোটা বন্ধ করে দিল, but Woody did not write like this. So I said, but Woody never wrote it just for America. He wanted people to adopt this song and sing it all over the world. So ও গাইছিল from California to New York Island, আর আমি গাইছি from high Himalaya to Cape Comorin. এই গান, আর গানটা চললো, আর খালি কোরাসে সব ওর যত সব ছোট ছোট বাচ্চারা ছিল ওই গানটা গাইছিল, and it was so good, you know. তো ওই করে তারপরে একটা বললো কি, I need to take a photograph of us. আচ্ছা, তো একটা ছবি তুললো, আমরা দুজনে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, and that was it. তারপরে বহুকাল পরে উনি এসেছিলেন ইন্ডিয়াতে। বহুকাল মানে when did he come last? এই mid-90s এসেছিল। তো দিল্লিতে এসেছিল, দিল্লিতে আমার সঙ্গে ছিল, দিওয়ালির সময় ছিল, দিওয়ালির আগের দিনে আই থিঙ্ক ওর প্রোগ্রামটা। এই দেশটা দেখে কেমন লেগেছিল ওনার? ও, আর পিট সিগার ওয়াজ সাচ এ ফানি ম্যান কি ওনাকে আমেরিকান অ্যাম্বাসেডার অফিস থেকে ফোন আসছে কি পিট সিগার আমেরিকান অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করেনি, ইটস অ্যাগেন্স্ট প্রোটোকল। তো উনি বললেন কি আমি ওনার সঙ্গে দেখা করব না, কেননা আমি ওনার গেস্ট না, আমি গেস্ট অফ ইন্ডিয়া। তখন এম্বাসি আমাকে প্রেশার দিচ্ছে কি you must convince him that he must come to the embassy, meet the ambassador. I said, this is just between you and Pete. Anyway, Pete গেল না, ভীষণ you know, he was a very strong man in his conviction. তো গেল না। তারপরে বিকেলে প্রোগ্রাম হলো, আর যা হয় পিট সিগারের প্রোগ্রামে। সো উই স্পেন্ড দ্যাট। তারপরে রাত্রিরে নেক্সট ডে দিওয়ালি ছিল, দিওয়ালিতে আমার বাড়িতে এসে সারাদিন ছিল, প্রায় 2:30 অবধি। উনি ভুলেই গেলেন কি ওনাকে বাড়িতে যেতে হবে। তো আমরা দুজনে বসে অনেক গান টান গাইলুম, ইউনো, মিউজিক সম্বন্ধে কথা বললুম, ইউনো। আই মিন হি রিয়েলাইজ কি বব ডিলানস ইনফ্লুয়েন্সটা আমার উপরে এসে গেছে। তো উনি বললেন কি তুমি কেউ বব ডিলানের মতন ইলেকট্রিক গিটার নেবে? আচ্ছা। তো আমি বললাম না, সেইটা আই উইল ফলো ইউ, ইউনো। তো আমি একটা গান লিখেছিলাম, আই এম আ ওয়াকিং টকিং কন্ট্রাডিকশন, ওনার খুব ভাল লাগতো। তো বললো কি যেহেতু ওটা বব ডিলানের ইনফ্লুয়েন্স, কিন্তু সিং দ্যাট সং, ববি উড লাইক দ্যাট। তো আই স্যাং দ্যাট সং। তারপরে উনি আমাকে একটা চিঠি লিখলেন, যাবার পরে আবার অনেক গান ফান পাঠাতেন। তো উনি আমাকে লিখলেন কি আমাকে তোমার যটা সিডি আছে আমাকে পাঠাও, আমি একটা চেক পাঠাচ্ছি। এটা কতদিন আগে? ওই 90s, mid-90s, ইমিডিয়েটলি আফটার হিজ টুর। তো আমি ওকে সিডিগুলো পাঠিয়ে দিলাম কি, আর আমি লিখলাম কি আমি এই চেকটা ভাঙাবো না, এই চেকটা আমার জন্য মেমেন্টো, কেননা তুমি আমার গুরু। সে খুব রেগে গেল, আমি কারুর গুরু না, হ্যান ত্যান। I listen to more music than my ears can take, I read more lyrics than my eyes can take. সে ভীষণ খেপে গেল, আমাকে একটা খুব বড় করে চিঠি লিখলো। তোর বিকেলবেলা সেদিনকে তোষি আমাকে ফোন করলো, বললো কি দেখো ও ভীষণ ইরিটেটেড হয়ে যায় আজকাল, কিছু মনে করো না। আমি ওকে বললাম কি পিট সিগার আমাকে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে যদি একটা থাপ্পড়ও মারে আমার কোনো যায় আসা যাবে না। So that was my relation with Pete. একদিন তো ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, হয়তো 60s এর কথা বলছি, ঘর ছেড়ে, যারা যুদ্ধ চায় না, যারা শান্তির কথা বলে, শুধু তাই না, আমেরিকাতেও যারা আমেরিকা সরকারের নীতির বিরোধিতা করে, তারা বলেন আমরা
আমেরিকা সরকারের কেন দেশ হবে, আমরা তো মার্টিন লুথার কিংয়ের দেশে বাস করি, আমরা পিট সিগারের দেশে বাস করি। একটু অন্যরকম মানুষ যারা সে কথা বলতেন। আমার যেটা কোয়ারিজ, যে এটাও বুঝলাম যে মানুষটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার বয়সী বা তার চেয়ে জুনিয়র যারা গান বাজনা নিয়ে চর্চা করেন তাদের প্রতি খুব আগ্রহ ছিল। পিট সিগারকে আপনি কি রকম মিস করছেন, বা আদৌ কি মিস করছেন? আমার জন্য এই দিনটা অলসো I am sad for the only reason that that was the man, Pete Seeger was the man who showed me the path. And I sang that, and even till for 40 years I followed that path that he showed me by singing that kind of songs. But আমার মনে হয় কি ওর লাইফ একটা সেলিব্রেশন, বিগ সেলিব্রেশন, বিকজ এত কিছু দিয়েছে দুনিয়াকে, এত মোবিলাইজ করেছে। গান গাওয়ার ধরনও সেই রকম, মঞ্চের ওপর ওই গান গেয়ে লোকেদের সঙ্গে একসঙ্গে গান গেয়ে যেখানে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা ছিল পিট সিগারের কি ওর একটা কোনো স্টার ভ্যালিউ ছিল না, অত্যন্ত সাধারণ একজন মানুষ, ভীষণ সাধারণ, ভীষণ সাধারণ। ইনফ্যাক্ট খুব লজ্জা পেতেন কেউ যদি ইন্টারভিউ করতে আসতো। অ্যান্ড পিট সিগার নেভার স্মাইল্ড ভেরি মাচ, হি ওয়াজ আ ভেরি সিরিয়াস ম্যান। তো আমাকে খালি বলতো কি সুস্মিত, কিন্তু গান গাওয়ার মুহূর্তটা কিন্তু অন্যরকম। আমরা এখন যে ছবিগুলো দেখি, হ্যাঁ, যখন উনি গান গাইছেন, হি ওয়াজ টু ডিফারেন্ট পার্সন। একটা স্টেজে একটা পিট সিগার ছিল, একটা স্টেজের বাইরে আর একটা পিট সিগার ছিল। তো আমাকে সবসময় বলতো এইসব সিরিয়াস গান না গেয়ে তুমি একটা হিউমারাস গান গাও, এই কথাগুলোই বলো হিউমারেতে। আমি বলতাম ওইটা হয় না, আমি চেষ্টা করেছি, হয় না। তো এনিওয়ে দ্যাট ওয়াজ দি এন্ড অফ ইট। বাট তারপরে কিছু বছর চিঠিফিটি লিখেছিলাম, ওনার শরীর ভালো ছিল না, শুনতুম। আমাদেরকেও কমন ফ্রেন্ডস ছিল যারা আমাকে জানাতো পিট সিগারের বিষয়ে কেমন আছে, এটা আছে। অতটা চিঠিফিটি আস্তে আস্তে কমে গেল। বাট I did not need any letter for him. I did not need a phone call from him. 7-8 মাস আগে কলকাতাতেই একটি আড্ডায় আপনি আছেন, সেই সময় টসি আর নেই এরকম খবর পাওয়া গেল। তারই মধ্যে আড্ডাতেই কেউ একজন বললেন পিট নিজেও খুব অসুস্থ আছেন। তারই মধ্যে অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্টের কথা বলবো, যে মুভমেন্টে উনি ছিলেন, এ বয়সেও উনি পৌঁছতে পেরেছিলেন। এই আর্জটা পিট সিগারের, এই আর্জটা নিয়ে, মানে এই বয়সের, এবং পিট সিগার এই বয়সে পৌঁছচ্ছেন অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্টে, এই আর্জটাকে আপনি কিভাবে দেখেন? এই আজটা আমি যেরকম আগে বললাম কি any people's movement, any civil society organization, he was there. He was there to mobilize people. কিন্তু পিট সিগারের স্ট্যাচারটা এমন হয়ে গেছিল কি যত বড় বড় গায়ক হোক আর যাই হোক, উনি কমার্শিয়াল স্টেজে অত বেশি গাইতেন না। ইনফ্যাক্ট খালি শুরুতে গেছিলেন। এখন তো আমেরিকাতে there are many people who don't even know পিট সিগার। সেটা আমার সঙ্গে কথা হচ্ছিল, কেউ নাকি কেউ জানে না, এত হয়। কিন্তু দ্যাট ওয়াজ পিট সিগার। যেখানেই লোক থাকতো ওর, আমি ঘাড় থেকে কখনো ব্যাঞ্জোটা, বিনা ব্যাঞ্জো আমি কখনো পিট সিগারকে দেখিনি। যেখানে যাচ্ছে ব্যাঞ্জোটা নিয়ে যাচ্ছে, একটা গ্রুপ হলো ওইখানে গিয়ে গান গাইতে শুরু করে দিল। বয়সের বিচারে দেখলে 6-7 বছরের বড়। আমি একদম গ্লোবালাইজেশনের অন্য একটা পার্টে বলছি, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, যখন উনি লিখছেন, ওনার চেয়ে বয়সে অনেক বড়। একটা বিশ্বব্যাপী কীরকম আন্দোলন ছড়িয়ে পড়ছে, হিমাঙ্গু বিশ্বাস সেটা ট্রান্সলেট করছেন, ফুলগুলি সব কোথায় গেল। অর্থাৎ এত কম সময়ে গোটা বিশ্বে পৌঁছে যাওয়া, এবং মডার্ন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের যারা ইউথ, তারা পিট সিগারকে চেনে না। এটা কি আপনাকে ভাবায়, এটা কি কষ্ট দেয়? ভাবায় না, বিকজ আই নো পিট সিগার, আই নো পিট। আই মিন ও একটা ফুটপ্রিন্ট ছেড়ে গেছিল, দ্যাট ওয়াজ ইনাফ। ওর, আই মিন
এই লাস্ট ইয়ার যখন 94th বার্থডে ও সেলিব্রেট করলো, ইউনো, গলায় জোর নেই, ওই উই শ্যাল ওভারকাম গাইছে সবাইকার সঙ্গে, আর ওই খালি যেটা উপরে যায় ওইটা লোকেদের দিয়ে গাওয়াচ্ছে, ইউনো। আর ওনার একটা সবচেয়ে বড় জিনিস ছিল কি, ওনার প্রোগ্রামে সবাই গাইতে ভীষণ ভালোবাসতো পিট সিগারের সঙ্গে, গলা মেলাতেন। গলা মেলানো না, গাওয়াই আর কি। হ্যাঁ, সবাই গাইছে। আর ওইটা আমি অন্যদের কখনো অত শুনিনি। আর ওই খালি যে কোরাস লাইনটা গাইছে সেটা না, ওই স্ট্যান্ডাগুলো, ভার্সগুলোও গাইছে সঙ্গে সঙ্গে, উইচ মিনস ওই গানগুলো এত ইন্টারনালাইজ হয়ে গেছিল সব লোকেদের, ইউনো, লাইক এই যে এখন বললে যেটা Where Have All the Flowers Gone, অবশ্য Where Have All the Flowers Gone is a traditional song, it was not written by him, or We Shall Overcome, এইসব গান। গান তো খুঁজেও বেরিয়েছেন উনি ওনার যৌবনে, গান খুঁজে বেরিয়েছেন পৃথিবীর এ প্রান্তে সে প্রান্তে, আমেরিকার মধ্যেই অনেক 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 অনেক। সো দ্যাট ওয়াজ পিট সিগার। সুস্মিতা, সময় খুব কম, আমরা হয়তো আপনার সঙ্গেই গল্পটার শেষে আপনার কাছ থেকে একটু ট্রিবিউট শুনতে চাইব। ট্রিবিউট কি দেবো পিট সিগারকে? My whole life has been a tribute to him. আমি একটা গান গাই। Oh, had I a golden thread, a needle so fine, I'd weave a magic strand of rainbow design, of rainbow design. Show my brothers and my sisters my rainbow design. Bind of this sorry world with hand and heart and mind, with hand and heart and mind. Oh, had I a golden thread, a needle so fine, I'd weave a magic strand of rainbow design, of rainbow design. সুস্মিতা, ধন্যবাদ। এই পৃথিবীটা যেমন আছে তেমন থাকবে, কিন্তু মানুষ চাইলেই একটু একটু করে আর একটু উন্নত করে নিতে পারেন। সবার অনেক রকমের বাঁচার যোগ্য করে নিতে পারেন পৃথিবীকে। পিট সিগারের গান তার প্রয়াণের আগের দিন পর্যন্ত সে কথা বলেছে, তার প্রয়াণের বহু 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 যুগ পরে একই কথা বলে যাবে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে সুমিত, নিউজ টাইম।